গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কি হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না, জানতেও পারবেন না। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই, আর আমরাও খুব ভালো আছি। তো বাড়িতে ছিল গৃহপ্রবেশের পুজো, তো পুরোটা দেখবেন। আর আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কিছু কিছু ক্লিপ নিয়েছি, যেমন আমি যেগুলো করেছি, যে হাতের কাজগুলো করেছি সেই ক্লিপগুলো নিয়েছি। আর যে ছোটো মা দেখতে পাচ্ছেন একদম কাজ করছে, একদম কোমরে শাড়ি গুঁজে একদম কাজ করতে শুরু করে দিয়েছে। আর তারপর ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুরমশাই নিজের মতন করে সব কাজ বলে দিচ্ছে এইভাবে করতে হবে, কারণ আমরা তো সব জানি না। আর গৃহপ্রবেশের পুজো আমাদের বাড়িতেই প্রথম, মানে নতুন, আমাদেরও হয়েছিল, বাট আমি তখন ছোটো ছিলাম, অত জানতাম না। এখন কাকুরও বাড়িতে মানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে, তো অনেক 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 কিছু করেছি, নিজে হাতে করেছি, আর খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ সেগুলো হয়তো আমি আগে করিনি, যে কাজগুলো এখন করেছি টুকটাক, করতে খুব ইন্টারেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর নিয়মগুলো একটু অন্যরকম, মানে একদম মানে বিয়ের মতন নিয়ম হচ্ছে, শুধু বলে বর বউটা থাকে না। গৃহপ্রবেশের পুজো হচ্ছে এরকম, মানে নানি মুখও হয়, আমার দাদু নানি মুখ করেছে, তো সেটাই দেখাবো আপনাদের সাথে, সবার সাথে শেয়ার করব। আর এই যে আমার ছোটো মা, আর এই যে হচ্ছে ছোটো ভাই, এই যে ধুনুচি নিয়ে এই যে নাচ করছে। তো অনেক নিয়ম আছে যেগুলো আমরা নাম জানি না, সেগুলো ঠাকুরমশাই ছাড়া বলতে পারবে না। আর এই যে কাকুর দোকান থেকে এই ঠাকুরগুলো নিয়ে এসছে, কাকুর দোকানে ছিল, তো এটা ঠাকুর ঘর হিসেবে, তো মানে ঠাকুর ঘর, তো ওই জন্য সব ঠাকুরগুলো নিয়ে এসছে। আর এই যে ছোটো ভাই ধূপ জ্বালাচ্ছে, এই যে সব সময় ফাজলাম। আর এই যে বললাম না দাদু নানি মুখ করবে, তো এই যে নানি মুখটা করছে। আর সিন্নি পোশাকটা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই খুবই ফেভারিট, আমার মায়েরও খুব ফেভারিট, আর শুধু আমরা কেন, অবশ্যই সবারই ফেভারিট হওয়া উচিত। তো অনেক সকাল থেকে ব্লগটা হয়তো করতে পারিনি, মাঝখানে তখন 9টা বাজে তখন ব্লগটা শুরু করেছি। আর আজকে সারাদিন, আজকে সারাদিন প্লাস কালকের দিনটাও কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করছি, সবটা তুলে উঠতে পারিনি। আর কাকে বলবো, কেউ সেরকমভাবে ছবি তুলে দেওয়ার মতন ছিল না। আর ছোটো ভাই বড়ো ভাই যে যার তালে ব্যস্ত, ওরা এখন আনন্দে আত্মহারা। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওরা দুই ভাই কী করবে কিছুই ঠিক করতে পারে, মানে এতটাই মজা করে। এই যে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছেন সবাই কীর্তন শুনছে, হরিনাম হচ্ছে। তো কাকুর গৃহপ্রবেশে সন্ধ্যাবেলা হরিনাম দিয়েছে, আর রাত্রে সন্ধ্যাবেলা কীর্তন দিয়ে রাত্রেবেলা লুচি আর একটা তরকারি করেছে, যাতে সবাই খাবে, আর মিষ্টিও ছিল। তো সবটাই শেয়ার করবো, অবশ্যই দেখবেন, একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে ঠাকুর ঘরের ঠাকুরগুলো কী সুন্দর সাজানো, দেখতেও কতটা সুন্দর লাগছে বলুন তো। তারপর রাত্রেবেলা খেতে বসে পড়েছি, তার আগে সবার খাওয়া হয়ে গেছে, আর আমরাই লাস্ট প্রায় 11টা সাড়ে 11টার সময় খেতে বসেছি। আর আমার মা সার্ভিস দিচ্ছে, আমার মা লুচি দিয়ে, এই যে ছোটো মা, আমি, কাকু আর বুনু বসেছে। এই যে লুচি, মানে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই লুচিটা ছিঁড়ে শুধুই খেতে শুরু করে দিয়েছিলাম। তারপরে একটা আলু আর পনির আর হচ্ছে কাবলি ছোলার একটা তরকারি করেছিল, খুব টেস্টি হয়েছিল খুবই। আর এই যে আমার মা বলছে আর নিবি, আমি বললাম না আর নেবো না, এটাই অনেক। আর ছোটো মা তো দেখেনি যে আমি ভিডিওটা করছি, কারণ ছোটো মা দেখলেই রেগে যাবে। তো তারপরের দিনে এই ঘরে একটা খাট সেট করা হয়েছে। আর এই যে এটা আমার একটা ভাই, দেখুন ভাই হচ্ছে খাট থেকে নামবে না, ওখানেই খেলা করবে। তারপরে রান্নাতে চলে এসেছি, পরের দিনে যা রান্না হচ্ছে সব দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না। তো ওই যে ভাত হচ্ছে, আর মাংসটা হাফ পজিশানে এসে আমি দেখাচ্ছি। আর তার আগে অনেক মশলা টশলা মাখিয়ে রেখেছিলো, সেগুলো দেখাতে পারিনি। তো মাংসটাই কিছুটা ক্লিপ আমি তুলে রাখছি, বললাম না আমি সবটা তুলতে পারিনি, কিছু কিছু ক্লিপ তুলে রাখছি। তার আগে যে সবাই খেতে বসেছে, এটা হচ্ছে লাস্ট ব্যাচের আগের ব্যাচ, কারণ তার আগে অনেকেই খেয়ে চলে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা একটু সাহায্য করছিলাম, আমি একটু হেল্প করছিলাম, জাস্ট হেল্প। তো ফোনটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, আর কাউকে বলতেও ভুলে গেছিলাম যে ভিডিওটা নিতে। হ্যাঁ লজ্জা পাবো, আমি পারবো না, আমি পারবো না। বুঝলা সামনে গিয়ে ভিডিও করো, সামনে
সাইড এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমাদের ছোট ভাই। ভিডিও ক্লিপটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়েছে, মানে প্রত্যেকে খাচ্ছে সেই ভিডিওগুলো নিয়েছে, যেটা আমি পারিনি, মানে আমি টাইম পাইনি। আর এই যে ছোটো মা, এই যে আমার মাসির ছোটো মেয়ে, মানে আমার ছোটো বোন, আর এই যে আমি হচ্ছে মাছগুলো আলাদা করে রাখছিলাম, চিংড়ি মাছ আলু পটল থেকে, কারণ পরে খাবো। এই যে চিকেন, আর একটা এই যে হদলবাবু মানে রান্নাঘরে এসে মাংস চুরি করে খাচ্ছে। এটা একটা বড় ভিডিও, এটা একটা ভাইরাল হয়ে যাওয়ার কথা। হদলবাবু অনেক রকম কাণ্ড কারখানা করেছে, যেগুলো আমি ভিডিওগুলো তুলতে পারিনি। আর এই যে এখানে সব ডাল চাটনি এগুলো সব সাজানো ছিল, মানে সব ভিডিওগুলো আমি তুলতে পারিনি আর ভিডিও ক্লিপগুলো। আর এই যে জেম্মা এখানে বসে আছে পাহারা দিচ্ছে, তো জেম্মাকেও তুলেছে। আর এই যে আমার মাতা রানী চিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কাকে দেবে, মানে যারা খাচ্ছে তাদেরকে কার কী লাগবে সেগুলো দেখার জন্য এরকম দাঁড়িয়ে আছে। আর আমার ঠাকমা ছিল পাশে, এটা আর একটা ঠাকমা ছিল ঠাকমার পাশে। অনেক দেরি হয়ে গেছিলো আমাদের খেতে, আমরা খেতে প্রায় 5টা সাড়ে 5টার সময় খেতে বসেছিলাম। খাবার কোনো মানে ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে সারাদিন না খাওয়ার পরে একটু তো কিছু খেতেই হবে, ওই জন্য খেতে বসেছি। আর এই যে আমার জিম্মা খেতে দিচ্ছে, এই যে আমার এটাও একটা জিম্মা ভাই মোহিতবাবু যে। আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে আলু পটল বললাম না, চিংড়ি মাছগুলো বেছে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ। আর এই যে মাংস। আর এখানে আমার মা বসবে, আমার মা কোথায় গেছে জানি না। আর এই যে ছোটো ভাই দেখতে পাচ্ছেন ক্যাটারিং করছে, ও কিন্তু সব জানে, ও সব এক্সপার্ট। আমাদের বাড়ির 2 ছেলেই খুব এক্সপার্ট, 2 ভাই। হদলবাবু খুব ভালো, হদলবাবু খুব ভালোভাবে পরিবেশন করেছে, মানে মিষ্টি দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে। আর এই যে ছোটো ভাই দেখুন মিষ্টি দিচ্ছে। আর এই যে আমার মা চলে এসেছে, খেতে বসে পড়েছে। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, ব্লগটি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।